ওই যে আমাদের বাড়ির পিছনে ছোপটা আছে না, সেখানে অনেক বোতল পড়ে থাকে। আমরা রকেট ছোড়ার জন্য ওখান থেকে বোতল নিয়ে আসতে গেছিলাম। আচ্ছা, তোমাদের মধ্যে কে প্রথম মা কালীকে দেখেছিল? আমি আগে দেখেছি। আমি অন্ধকারে একটা চকচকে জিনিস দেখেছি। এগিয়ে যেতে দেখি মা কালী আমার দিকে তাকিয়ে আছে। তারপরে আমি ওর হাত ধরে চলে আসি। হ্যাঁ, আসলে তারপর আমরা সবাই ওখানে যাই, কিন্তু কিছুই দেখতে পাই না। ন্যাচুরালি আমরা ভাবি ওরা ভুল দেখেছে। কিন্তু ওরা যে ভুল দেখেনি, আপনারা ওখানে গিয়ে সে প্রমাণও পান, তাই তো? হ্যাঁ, ওই সিঁদুর মাখা জবা আর পরে ওই কালী মূর্তি মন্দিরে। আর দেখুন, এতগুলো ঘটনা তো কাকতালীয় হতে পারে না, তাই না? আমার মনে হয় মা নিশ্চয়ই পুজো চাইছেন। আরে একটা কথা তোমরা কেন বুঝতে চাইছো না আমি বুঝতে পারছি না। বন্ধ মন্দিরের মধ্যে মায়ের মূর্তি রেখে আসা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। আমার তো দৃঢ় বিশ্বাস মা পুজো চাইছেন। এখন তোমরা যদি চোখে ঠুলি পড়ে থাকো তাহলে তো তোমরা কিছু দেখতে পাবে না। কিন্তু মাসিমা, আপনাদের বাড়িতে তো গত 100 বছর পুজো হয়নি, তাহলে হঠাৎ আজ কেন? 100 বছর আগে কোনো দোষ হয়েছিল, 100 বছর পরে সেই দোষটা হয়তো কেটে গেছে, সেই জন্য মা নিজের থেকে আমাদের কাছে পুজো চাইতে এসছেন। আমাদের মতন তুচ্ছ মানুষ এইসব কি জানতে পারে? শুধু আমি এইটুকু জানি যে মা আমাদের কাছে পুজো চাইতে এসছেন এবং আমাদের পুজো করতে হবে। দেখুন, আমাদের সবারই একই মত। বাবা বোধহয় পুজোটা বন্ধ করে ভালো করছেন না। পুজো না হলে মা যদি রেগে যান? আমি আপনাকে অনুরোধ করছি, আপনি বাবাকে একটু বুঝিয়ে বলুন না। আসলে বাবা আপনাকে নিয়ে এসছে তো, বাবা নিশ্চয়ই আপনার কথা শুনবেন। বাবা যেন পুজোটা করেন। আসলে আমাদের এত বড় সংসার, তো এতগুলো ছেলেপুলে, আমরা যদি মা কালী রোষে পড়ে যাই আমাদের সংসারটা কিন্তু ছাড়খাড় হয়ে যাবে। দেখুন, ব্যাপারটা মজা না অলৌকিক সেটা জানি না, তবে বাড়িতে এরকম একটা ঘটনা ঘটে যাওয়ার পর থেকে মনটা সত্যি অস্থির হয়ে আছে। একবার মনে হচ্ছে পুজোটা দিয়ে দিলে বোধহয় ভালোই হবে। আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, আপনাদের এটা কেন মনে হচ্ছে যে কোনো মানুষের পক্ষে ওই মন্দিরের মধ্যে মূর্তি রাখা সম্ভব নয়? কেউ তো তালা ডুপ্লিকেট চাবি বানিয়ে ওখানে মূর্তি রেখে থাকতেই পারে। কিন্তু তাহলে তো মূর্তির চারপাশে মাকড়সার জালটা ছিঁড়ে যেত। আমরা তো সেরকম কিছু দেখিনি ওখানে। হ্যাঁ, এটা কিন্তু অবাক করে দেওয়া ব্যাপার। ওই মূর্তির চারপাশে না মাকড়সার জাল হয়েছে। মূর্তির চারপাশে মাকড়সার জাল? আচ্ছা আচ্ছা, এমনও তো হতে পারে যে গত বছর কালী পুজোর পর যখন আপনারা মন্দিরের দরজাটা বন্ধ করেছিলেন, তারপর কেউ দরজা খুলে ওখানে একটা মূর্তি রেখে দিয়েছে, আর এই 1 বছর ধরে মা কালীর চারিপাশে মাকড়সার জাল হয়ে গেছে। এমন তো হতেই পারে, তাই না? না, তা কি করে হয়? মূর্তিটা তো নতুন ছিল। নতুন ছিল মানে? মূর্তিটা চকচক করছিল, খাড়া চকচকে। মা কালী জিভ বের করেছিল, একটু ধুলো নেই তো। sa 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 ga ga re re sa ni 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 sa 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 ga 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 pa pa ma ma ga re re ga 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 pa ni sa ma pa ni re 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 ga re ga re ga re ga re ga pa 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 ma ga re sa ni da ba sa pa ma ga re sa ni da ba sa pa ma ga re sa ni da ba sa ভাতের সঙ্গেই খায়। তোমার ইলিশ মাছ অ্যাকচুয়ালি ভাতের সাথেই ভালো লাগে। এইবারে আরেকটু জল লাগবে। হ্যাঁ, সর্ষে বাটা দিলে তো। তুমি বাজার করেছো কখনো? বাজার করেছি কখনো না, বাজারটা আমিই করি। কোথায় বাজার করো? আমাদের, হ্যাঁ, আমি বেলঘড়িয়া, মানে আমি খুব খাদ্য রসিক, সত্যি বড় কথা। হ্যাঁ, মানে ধরো শনি রোববার হলেই আমার মনটা চুপচুপ করে। হ্যাঁ, দেখো ঠিক হচ্ছে কিনা, তারপর বলো। তোমার যাই এখানে ওখানে খেতে रेस्टोरेंट है। ठाकुर जी मुझे बचाइए, अब तो जानते हैं कि ठाकुर के सामने कोई झूठा बात नहीं बोलता। हमने चोरी नहीं किया। সত্যি তো
ঠাকুরের সামনে তো কেউই মিথ্যা কথা বলে না। তাহলে রামখিনান দাদা সত্যিই বলছে? তাহলে বালাটা কে চুরি করলো? পুনকে কে চুরি করলো? সত্যিটা জানি কি করে?